আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আমরা মুসলমান মুমিন কেন এত মারা যাচ্ছি, কেন এত ধ্বংসের দিকে যাচ্ছি, কেন এত হতাশা নিরাশা দিকে যাচ্ছি। আমরা অনেকেই মুমিন আছি যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহকে ছাড়া কিছুই বুঝে না, কিন্তু অনেক মুসলিম নামধারী আছি যারা আমরা আল্লাহকে চিনি না, আল্লাহ সৃষ্টি জগৎকে চিনি না। আমরা যুদ্ধক্ষেত্রে বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের মাধ্যমে আমাদের ভাইয়েরা মারা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, আমরা আল্লাহ তাআলাকে ভালো করে চিনি না, ভালো করে চেনার চেষ্টাও করি না, আল্লাহ সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করি না। যেমন বিধর্মীরা, খ্রিস্টানরা, ইহুদিরা, তারা বিভিন্নভাবে তাদের কোরআনের আয়াতকে নিয়ে ব্যাখ্যা করে সেটার মাধ্যমে গবেষণা চালিয়ে যাচ্ছে। আর আমরা করছি কি? শুধু ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি। ঘুম, ফজর পড়ে ঘুম, জহরের সময় ভাত খেয়ে ঘুম, আসরের সময় নাস্তা খেয়ে ঘুম, সব সময় ঘুমের মধ্যে আছি। বিশেষ করে যারা কোনো কাজের মধ্যে নাই। আর যারা কাজের মধ্যে আছে, চাকরির মধ্যে আছে, তারা তো ডিউটির মধ্যে আছে 9টা থেকে 5টা বা 6টা। আবার সপ্তাহে 2 দিন ছুটি। কেন 2 দিন ছুটি হবে? মুসলিমদের জন্য ছুটি একদিন, শুধু শুক্রবার, যথেষ্ট। মুসলিমরা সব কিছু নিয়ে গবেষণা করবে, মুসলিমরা নতুনকে বিমান আবিষ্কার করবে, মুসলিমরা নতুন করে চিকিৎসা শাস্ত্র আবিষ্কার করবে। আবার মুসলিমরা সমস্ত বিজ্ঞানী যা যা আবিষ্কার হয়েছে সমস্ত কিছুর নতুন করে আবিষ্কার করবে। কেন পাবে না? মুসলিমদের মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে। মুসলিমদের মধ্যে, মুসলিম না মুমিনদের মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে। আচ্ছা, মুসলিম আর মুসলমান এবং মুমিন এর মধ্যে পার্থক্য কি? মুসলিম যারা এবং মুসলমান যারা, শুধু তারা নামধারী মুসলমান, গরুর গোশত খাওয়া এবং নুনু কাটা মুসলমান। কিন্তু যারা মুমিন, তাদের মধ্যে 9টা গুণ থাকা দরকার। 9টা গুণ কি কি আপনারা পড়ে নিয়েন, কোরআনে আপনারা সার্চ দিয়ে বের করেন, বড় বড় মাওলানা ওয়াজ করেছে, তাদের কাছ থেকে শুনে নিন 9টা গুণ কি কি থাকলে মুমিন হওয়া যায়। আর মুমিন ব্যক্তি যদি আল্লাহর কাছে চায় যে আল্লাহ এটা করে দেন, তাহলে মুমিন ব্যক্তিকে আল্লাহ ওইটা দিতে বাধ্য। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে জোর করে, ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে। ফেরেশতারা মানা করছিল পৃথিবীতে লোকজন সৃষ্টি করার জন্য, মানুষ সৃষ্টি করার জন্য, কিন্তু সেই মানুষই আজকে পৃথিবীতে ধ্বংসের লীলায় নিয়োজিত হয়েছে। একে ওকে মারামারি করে, কেউ কিছু দোষ করলেই গুলি করতেছে, কেউ কোনো অপরাধ করলে দোষ করতেছে, কারো ত্রুটি, কেউ কাউকে অবহেলা করলে, মাত্র অবহেলা করলেই তাকে গুলি মারা হচ্ছে, যদি কেউ কাউকে দোষারোপ করে তাকে গুলি করে মারা হচ্ছে। কিন্তু মুমিনরা যদি চায়, ওই কাফেররা, মুশরিকরা যদি গুলি মারে, একটা গুলিও এসে ফুটবে না ইনশাআল্লাহ। তা সেই চাওয়াটা আল্লাহর কাছে চাইতে হবে। কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমি কে এটা বলার প্রয়োজন নাই, যে আমি কে বলতেছি, কোথা থেকে বলতেছি, এটা পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। আমি একজন মানুষ, আমার কাছে এগুলো মনে হচ্ছে, তাই আমি এগুলো বলতেছি। তবে মুসলমান তো মুসলমানই, মুমিন তো মুমিনই। তো মুসলমানদেরকে জন্য বলতেছি, মুসলমান আপনারা মুমিন হন। অনেকগুলো যে গুণ রয়েছে, 9টা গুণ, এই 9টা গুণ অর্জন করে আপনারা মুমিন হন। শুধু মুসলমান নামধারী থাকলেই হবে না। পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মুসলমান আছে, কিন্তু হাজার হাজার অমুসলিমও রয়েছে। মুসলিমের প্রতি আহ্বান, আপনারা কোরআন বুঝুন এবং রাসূলের জীবনী পড়ুন, রাসূলের জীবনী আলোকে আপনারা জীবন গঠন করুন। তাহলে দেখবেন পৃথিবীতে কোনো হাঙ্গামা থাকবে না, দাঙ্গামা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। আমি
পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আমার ভাই, হতে পারে সে অমুসলিম, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কিন্তু সকলকে আমার রাসূলের দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। কোরআন রাসূলের মাধ্যমে আমাদের জীবন গঠন করতে পৃথিবীকে চালাতে হবে। যদি ইহুদিরা বিভিন্ন কিছুর মাধ্যমে, গবেষণার মাধ্যমে মঙ্গল গ্রহে যেতে পারে, বৃহস্পতি গ্রহ যেতে পারে, তাহলে আমরা মুসলিমরা পারবো না কেন? আমাদেরকেও পারতে হবে। আসুন মুসলিম মুমিন এক হয়ে আমরা সব কাজে নিয়োজিত হই। এই ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে আমরা সকলে নেমে রাস্তাঘাট, কালভার্ট, বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ বাকি আছে, আমরা নিজেরাই করি না, কাজ নামিয়ে পড়ি। তাহলে সকলে মিলে সরকারকে সহযোগিতা করা হবে। যে সরকারই আসুক সেই সরকারকে আমরা সহযোগিতা করব, এটাই তো আমার নিয়ম। কিন্তু আমরা না, আমরা রাস্তায় যদি কোনো অপরাধ দেখি আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি, চুপচাপ দাঁড়িয়ে দেখি, নাটক দেখি, তারা আমরা কী করি, ভিডিও করি, টিকটক করি। এগুলো না করে ভাই সহযোগিতা করার হাত বাড়িয়ে দিই, সকলকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিই। তাহলে আমাদের কী হবে? দেশের উন্নয়ন হবে, পৃথিবীর উন্নয়ন হবে, আমার উন্নয়ন হবে, ব্যক্তির উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, সারা পৃথিবীর উন্নয়ন হবে। আর সারা পৃথিবীর উন্নয়ন হলে আমরাও উপকৃত হবে। এবং আমরা চাই মুসলমানরা সকলে জান্নাতে যাই, এটা সবাই চায়। হিন্দুরাও কিন্তু যায়, স্বর্গে যায়, আর ইহুদিরাও কিন্তু যায়, তারাও স্বর্গে যায়, এটা সবাই চায়। যে যেভাবেই চাক, আল্লাহ চাকে যেভাবেই নিক, সেটা আমার কোনো আপত্তি নেই। আল্লাহ যদি সবাইকে বেহেশতে দেয়, আমার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। তো যে যেভাবেই চাক, আল্লাহ তাকে সেভাবেই দেখ। তবে আল্লাহর কাছে চাইতে হবে সঠিকভাবে, সঠিক উপায়ে। আজকে এই কথা বলেই শেষ করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি অনেক আগে অসুস্থ ছিলাম, জানি না এখনও অসুস্থ আছি কি না। যদি আপনাদের ত্রুটি কথাবার্তায় আমি যদি অসুস্থ মনে হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন এবং দোয়া করবেন আমি যেন সুস্থ হই। আমি ডাক্তারও দেখাই, এখনও আমার ঘুম ঠিকমতো হয় না, আমি ঘুম খুব কম পারি। এবং আপনারা হয়তো মনে করতেছেন আমি একজন মেন্টাল মানুষ, মানসিক রোগী। হ্যাঁ, হতে পারে আমি মানসিক রোগী, কিন্তু কথাগুলো যদি সত্যি হয় তাহলে কথাগুলো গ্রহণ করবেন এবং কথাগুলো আলোকে কাজকর্ম করার জন্য আহ্বান করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।